রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ পালা বদলের সাক্ষী থাকলো বাংলাদেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর মধ্য দিয়ে 18 মাস ব্যাপী অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হলো আনুষ্ঠানিকভাবে। বিকেলে সংসদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পরেই প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তারেক রহমান। দীর্ঘ 17 বছর লন্ডনে অবস্থানের পর 2 মাস আগে দেশে ফেরেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক। তার সঙ্গে শপথ নেন 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী। মন্ত্রী পরিষদের 17 জনই নতুন মুখ এবং 24 জন প্রতিমন্ত্রী দায়িত্ব নিলেন প্রথমবার। তাদের মধ্যে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নিতাই রায় চৌধুরী পূর্ণ মন্ত্রী হন, যা বার্তা বহন করছে অন্তর্ভুক্তিমূলক। সাধারণ নির্বাচনে 299টি আসনের মধ্যে 209টি জিতে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। মিত্রদের 3টি আসন সহ সরকার গঠনে কোনো বাধা থাকেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। তবে সরকার গঠনের মুহূর্তেই সাংবিধানিক সংশোধনী ও তথাকথিত জুলাই সনদ ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে 62% ভোটার হ্যাঁ বলেন জুলাই সনদের পক্ষে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী নতুন সংসদ 180 দিনের জন্য গণপরিষদ হিসেবে কাজ করবে এবং এই সময়ে সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোতে আনা হবে সংস্কার। প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করার প্রস্তাব রয়েছে জুলাই সনদে। সনদ অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর অথবা 2 মেয়াদে থাকতে পারবেন প্রধানমন্ত্রী হিসেবে। দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না প্রধানমন্ত্রী। বাধ্যতামূলক হবে জরুরি অবস্থা ঘোষণায় মন্ত্রিসভা ও বিরোধী দলীয় নেতার লিখিত সম্মতি। রাষ্ট্রপতি নিয়োগ ক্ষমতা বাড়ানো এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের প্রস্তাবও রয়েছে সনদে। বিএনপি জুলাই সনদে স্বাক্ষর করলেও দলীয় নেতারা অভিযোগ করছেন খসড়া প্রণয়নের সময় পরামর্শ করা হয়নি তাদের সঙ্গে। স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দলের কোনো সংসদ সদস্য সাংবিধানিক সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে শপথ নেবেন না আলাদাভাবে। বর্তমান সংবিধানে এমন কাউন্সিলের কোনো বিধান না থাকায় একে অসাংবিধানিক বলে দাবি করছে বিএনপি। তাদের যুক্তি, প্রথমে সংবিধান সংশোধনের মাধ্যমে কাউন্সিলকে অন্তর্ভুক্ত করতে হবে, তারপর সংসদের অনুমোদন সাপেক্ষে তৈরি হতে পারে শপথের আইনি ভিত্তি। ফলে পরিকল্পনা অনুযায়ী দ্বৈত শপথের পরিবর্তে কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তারা। এদিন প্রথা ভেঙে দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করেন 13তম জাতীয় সংসদের সদস্যরা। সকাল 10টা 42 মিনিটে তাদেরকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন 1000-এরও বেশি দেশি বিদেশি অতিথি। অনুষ্ঠানে অংশ নিতে 13টি দেশে আমন্ত্রণ পাঠানো হয়। ভারতের পক্ষে লোকসভা স্পিকার ওম বিড়লা ও পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে। একদিকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, অন্যদিকে সাংবিধানিক পুনর্গঠনের জটিল প্রক্রিয়া, এই দুই বাস্তবতার সমন্বয় করাই হবে নতুন সরকারের প্রথম বড় পরীক্ষা। ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই সনদের বাস্তবায়ন কতটা রাজনৈতিক ঐক্যমতে সম্ভব হয় সেটি এখন নির্ধারণ করবে বাংলাদেশের গণতন্ত্রের পরবর্তী অধ্যায়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।